বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দিনী ভাইরা, আমরা ঈমান নিয়ে আলোচনা করছিলাম, ঈমান নবায়নের কথা বলছিলাম। ঈমান পুরনো হয়, ঈমানে জং পড়ে, ঈমানে দাগ পড়ে, তার জিল্লায় আনতে হয়, তা পরিষ্কার করে তার ঔজ্জ্বল্য আনতে হয় এবং চকচকে ঝকঝকে করতে হয়। যে কোনো জিনিস, আয়না আপনার রাখা থাকে, ধুলো উঠলে ধুলো বসে বসে আয়না মুখ দেখা যায় না, আবার সেটাকে সাবান দিয়ে পরিষ্কার কিংবা মুছে দিলে পরে সুন্দর দেখা যায়। এইরকমই আমাদের ঈমানেরও অবস্থা। ঈমানের চারিপাশে কাঁচ আছে, সেই কাঁচে কালি পড়ে, যেমন প্রদীপের কাছে কালি পড়ে, সেই কাঁচের কালি বা কালিমা মোচন করতে হয়। কিন্তু এমন কোন কাজ আছে কি যে কাজ করলে ঈমান একদম চলে যায়? আসলে আমাদের বুকে যে ঈমানটা আছে খুবই সূক্ষ্ম জিনিস। আমরা সবাই কচু গাছ দেখেছি, কচু ক্ষেত দেখেছি, বড় বড় পাতা, কচুর পাতা কিংবা পদ্ম পাতা দেখেছেন। বৃষ্টি হয় তখন পানি সেখানে জমে, কিন্তু পানি পাতার গায়ে লাগে না, তাই না? একটু হাওয়া দিলেই, সামান্য হিলে গেলেই সরাত করে গড়িয়ে নেমে যায়। আপনার বুকে ঈমানটাও কিন্তু প্রায় কাছাকাছি এরকম। ঈমান যাওয়াটা খুব সহজ, ঈমান আনাটা বড় কঠিন। ঈমান আনা বড় কঠিন, ঈমান যাওয়াটা খুব সহজ। আপনারা জানেন যে উযু করতে কত কষ্ট হয়, উযু করতে আপনার কত কি ধুতে হয়, তাই না? কিন্তু উযুটা নষ্ট হতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড। তো ফুস বাস লিক হলেই হলো, আপনার উযুটা চলে যাবে। নামাজ হবে তাতে? নামাজ হবে না, আবার উযু করতে হবে। এরকমই ঈমানের আপনার বহু কিছু থাকে। সেই ঈমান আপনার বুকে যখন ঈমান থাকে তাতে বহু কিছু থাকে, কিন্তু কাজ একটা করলেই আপনার ঈমান চলে যায়। যেমন লক্ষ টাকার গাড়ি, লক্ষ টাকার গাড়িতে বহু কিছু থাকে, দামি দামি পার্টস থাকে। কোনো পার্টসের দাম 1200, কোনো পার্টসের দাম 1000, তার থেকেও বেশি, 12,000 হতে পারে। কিন্তু এমন একটা পার্টস যে পার্টসটার দাম নগণ্য, অথচ সেই পার্টসটা না থাকলে পরে আপনার গাড়ি অচল হয়ে যাবে। লক্ষ টাকার গাড়ি অচল হয়ে যাবে, মাত্র 1 টাকা দাম, সেটা বেশি না। কি? ভোল্টিউব। এইভাবে ভোল্টিউব থেকে খুলে দেন, এটা কি হবে? হাওয়াটা বেরিয়ে যাবে আর আপনার লক্ষ টাকা দামি গাড়ি আর চলবে না। অতএব ঈমান জিনিসটাই হলো এমন জিনিস যে সামান্য কাজ করলে পরে আপনার ঈমান বুক থেকে সরে যাবে, গড়িয়ে যাবে। আপনি কি জানেন এমন কোন কাজ করলে পরে সরাত করে ঈমান চলে যায়? একটা উদাহরণ আর কি, কিছু উদাহরণ শুনলে পরে আপনি আন্দাজ করে নেবেন যে হ্যাঁ, আর কিছু করলে আপনার ঈমান চলে যায়। প্রথম নম্বর হচ্ছে শিরিক। শিরিক করলে আপনার ঈমান থাকে না। আপনি নামাজ করছেন, রোজা সবকিছু করছেন, কিছু বাদ দেন না, কিন্তু শিরিক করেন। শিরিক কাকে বলে? আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। আর আল্লাহর ইবাদতে শরীক করা আপনার বহু উদাহরণ আছে। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে রুকু করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য কিয়াম করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য অন্যের নামে নজর মানা, অন্যের নামে জবাহ করা, ইত্যাদি ইত্যাদি বহু আছে শিরিক। যদি একবার শিরিক করে দেন তো আপনার ঈমান পুরোটাই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে একদম। যতই আপনি আমল করুন, যত বড়ই আপনি আমল করুন, বলুন সব থেকে বড় আমল কে করেছেন এই দুনিয়ায়? সব থেকে আমলের দিক থেকে বড় কে? কে সবচেয়ে বেশি আমল কে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরিক করো, তুমি নবী, আমি জানি তুমি শিরিক করবে না, কিন্তু যদি তুমি শিরিক করো, তোমার এত বড় বড় আমল, রিসালাতের আমল, নবুয়তের আমল,
তুমি যদি শিরিক করো লা ইয়াহবাতান্না, অবশ্যই অবশ্যই পণ্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আমালক, তোমার আমল। আল্লাহর নবীর আমল, সে আমল ধ্বংস হয়ে যাবে কি করলে? শিরিক করলে। আর নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বিশাল বিশাল পাহাড় পর্বত পরিমাণ তো সব আসবে। আপনি জানাজার নামাজ পড়লে এক উহুদ পাহাড় সমান সওয়াব হয়ে যায়, প্রচন্ড পরিমাণের সওয়াব। কিন্তু শিরকের জন্য আল্লাহ তাআলা সেই সমস্ত আমলকে কি করে দেবেন? ধুলি কোনার ন্যায়, হাবা মানসুরা, ধুলি কোনার ন্যায় উড়িয়ে দেবেন, কোনো দাম নেই। শিরিক করলে মানুষের বুক থেকে ঈমান চলে যায়। সংক্ষেপে, যেহেতু আমরা নবায়ন করছি, বিস্তারিত দাস বলছি না। নম্বর 2, যদি মনে করেন যে আপনার এবং আল্লাহর মাঝে কোনো ওসিলার দরকার বা ওসিলা আছে, সেই ওসিলা ছাড়া আমি আল্লাহর কাছে কিছু পৌঁছাতে পারি না, কিছু কবুল করাতে পারি না, মাঝে যদি কাউকে ওসিলা মানেন, মাধ্যম মানেন, তাহলে কি হবে? শিরিক হবে। আর শিরিক হলে আপনার ঈমান থাকবে না। উদাহরণ, আমরা চাই না, আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু উনি, আমরা ছোটখাটো মানুষ, উনি মাধ্যম হয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে দেন, উনি আল্লাহর কাছে দোয়া করেন, তাই না? এইভাবে যদি কাউকে ওসিলা মানা হয় বা ওসিলা দরকার মনে করা হয় এবং তার কাছে সুপারিশ করা হয় যে বাবা আল্লাহর কাছে আমার এই জিনিসটা চেয়ে দাও ইত্যাদি, তার উপরে ভরসা রাখা হয়, তাহলে জানতে হবে যে আপনার বুকে ঈমান নেই, আপনি মুশরিক হয়ে গেছেন। নম্বর 3, মুশরিকদেরকে কাফের মনে না করা, তাদের কাফের হওয়াতে সন্দেহ পোষণ করা অথবা তাদের ধর্ম মতবাদকে সঠিক জ্ঞান করা। কাফেরকে যদি আপনি কাফের মনে না করেন, এই জিনিসটা কিন্তু খুব সূক্ষ্ম। যুবকরা এই জিনিসটা যদি ঠিকমতো বুঝতে না পারে তো বড় সমস্যায় পড়বে এবং তার আমল ধ্বংস হয়ে যাবে। কাফেরকে কাফের মনে করতে হবে, আর মুসলিমকে কাফের মনে করলে সে নিজে কাফের হয়ে যাবে। কাফের মনে না করলে কাফের হয়ে যাবে, আর মুসলিমকে কাফের ধারণা করলে নিজে কাফের হয়ে যাবে। সুতরাং খুব সতর্কতার সাথে আপনাকে জানতে হবে যে মুসলিমকে কাফের বলা যাবে না, আর যে কাফের তাকে কাফের বলা যাবে না। মুশরিকদের ধর্ম ঠিক আছে, এ ব্যাপারে সব ধর্ম সমান। যদি কেউ বলে সব ধর্ম সমান, অনেকেই বলে সব ধর্ম সমান, অনেকে বলে ধর্ম নিরপেক্ষতাবাদী। মানে ধর্ম নিরপেক্ষ মানে কি? আমি কোন ধর্মকে ছোট ভাবছি না। অবশ্য ধর্ম নিরপেক্ষতার আসল মানে হচ্ছে কি, ধর্ম বলে কিছু নেই, বিশেষ করে রাজনীতিতে ধর্ম বলে কিছু নেই, সেটা তো একদম বুঝতেই পারছেন। কিন্তু যদি আপনি মনে করেন ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে কি, যে যার ধর্ম সব পালন করবে, রাজনীতিতে ধর্মের কোন হস্তক্ষেপ নেই, তার কোনো সহযোগিতা নেই বা তার প্রয়োজনীয়তা নেই, এইরকম যদি বিশ্বাস করে তাহলে কি হবে? সব ধর্ম সমান কথাটা ঠিক না ভুল? শুধু ভুল না। যদি কেউ মনে করে সব ধর্ম সমান, তাহলে সে মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। তাহলে ঠিকটা কি? ঠিক হলো ইসলামই একমাত্র ধর্ম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট দিন হলো কি? ইসলাম। সুবহানাল্লাহ। আমরা আমাদের বৈশিষ্ট্য হলো, ইসলামের বৈশিষ্ট্য হলো যত নবী এসেছেন সব নবীকে আমরা বিশ্বাস করি, তাই না? কিন্তু ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম, তারা কেবল তাদের নবীকে বিশ্বাস করে, বাকি অন্যকে অবিশ্বাস করে। আমরা কাউকে বলেছি ব্যভিচারীর সন্তান? আমরা কাউকে বলি না যে ব্যভিচারের সন্তান, কিন্তু অনেকে আছে যে অন্য নবীকে ব্যভিচারের সন্তান মনে করে। সুতরাং ইসলাম এমন একটা ধর্ম, সবার জন্য কি বলে? আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যখন, অন্য ধর্ম তো নয়, অন্য ধর্মের নবী না, ইসলামেরই নবী, কিন্তু পরবর্তীতে তারা পাল্টে গিয়ে তারা নিজেদের নাম রেখেছে ইহুদি খ্রিস্টান, কিন্তু আসল ধর্ম কি?
যখন ঈসা আলাইহিস সালাম ছিলেন তখন তার নাম কি ছিল? ইসলাম। মুসা আলাইহিস সালাম যখন ছিলেন তখন তার ধর্মের নাম কি ছিল? ইসলাম। এভাবে প্রত্যেক নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া কোনো ধর্ম নেই। পরবর্তীতে মানুষ সেই ধর্মকে বিকৃত করে তারা নিজের নিজের নাম নিয়েছে, নাসারা, ইহুদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং একমাত্র দিন হলো ইসলাম। আর শেষ জামানায় শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর কোন দিন অবশিষ্ট নেই। যখন আকাশে সূর্য এসে গেছে তখন সমস্ত তারা, চন্দ্র বা গ্রহ নক্ষত্র বিলীন হয়ে গেছে, তখন আলোহীন হয়ে গেছে। একমাত্র আলো জ্বলবে তার ইসলামের আলো, নবী মুহাম্মদের আলো। বলবেন তাহলে এটা কি হলো? সবাইকে বাদ দিয়ে শুধু মুহাম্মদ কি বাদ করলেন? তারা আপনারা কি দোষ করলেন? এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা জানতেন আগে প্রত্যেক জাতির পেছনে একটা করে নবী থাকতো, তাই না? কারণ তখন যোগাযোগ ব্যবস্থাটা কি ছিল? কঠিন ছিল। আল্লাহ তাআলা জানতেন যে শেষ নবী যখন আসবেন তারা পরবর্তীতে এমন হয়ে যাবে গোটা পৃথিবীটা একটা সেলুনের মতো হবে। সেলুন মানে পর্যন্ত সেলুনের চার দেওয়ালে চারদিকে কি থাকে? আয়না বসানো থাকে। সামনে দেখবেন, পেছনে দেখবেন। আপনি এখন দেখুন সারা বিশ্বটা এখন কি আপনি ক্যামেরার মাধ্যমে সারা বিশ্বকে দেখানো যাচ্ছে। আমার ছবি, আপনাদের ছবি সারা বিশ্ব দেখছি, আমরাও সারা বিশ্বের ছবি দেখছি। যেখানে যোগাযোগ ব্যবস্থা সেকেন্ডের মধ্যে খবর পৌঁছানো যায়, সেখানে নবী কটা দরকার আছে? একটাই যথেষ্ট। সারা বিশ্বে একটাই নবী। আর এই জন্য শেষ নবী হলেন একজন নবী, আর নবীর প্রয়োজন পড়বে না কিয়ামত পর্যন্ত। আর তার যে ইসলাম, তার যে কোরআন কিয়ামত পর্যন্ত অক্ষয় থাকবে এবং বলবৎ থাকবে। এমনকি ঈসা আলাইহিস সালাম তিনি যখন আসবেন তখনও তিনি এই নবীর কি করবেন? এই নবীর অনুসরণ করবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। তিনি আর নিজের কোনো নতুন শরীয়ত নিয়ে আসবেন না, নতুন শরীয়ত না। মোট কথা ইসলামই হলো এমন এক ধর্ম যে অন্য ধর্মের মানুষকে যদি আপনি সন্দেহ করেন যে তারা ঠিক আছে, তাদের ধর্ম নিয়ে তারা বেহেশতে যাবে, তাহলে পরে আপনার বুকে ঈমান থাকবে না। ইসলামী বিধান অপেক্ষা অন্য বিধানকে উত্তম মনে করা। আপনি যদি মনে করেন ইসলামে যে বিধান আছে, কোরআনে যে বিধান আছে, সেই বিধান ছাড়া না অন্য বিধান ভালো, বর্তমানে আর ওইগুলো চলে না, যদি আপনি মনে করেন বর্তমানে ওইগুলো চলে না, তাহলে আপনার বুকে ঈমান কাফের হয়ে যাবে। মানে প্রথমে মানুষ কাফের হয়ে যাবে। কারণ ইসলামের বিধান এটা কিয়ামত পর্যন্ত চলবে। আর এই বিধান অপেক্ষা অন্য বিধান শ্রেষ্ঠ হতে পারে না। আপনি মানেন না আলাদা কথা, আপনি চালাতে পারেন না আলাদা কথা, আপনি চালাচ্ছেন না আপনার গদি টেকাবার জন্য, এটা আলাদা কথা। কিন্তু যদি আপনি মনে করেন যে অচল, এটা বস্তা পচা, এটা সেকেলে, এটা রক্ষণশীল, এটা সেই যুগে চলতো, এখন চলবে না, আরবের বর্বরদের উপর চলেছে, সারা বিশ্বে চলানোর মতো আইন নয়, তাহলে জেনে রাখবেন আপনার বুকে ঈমান নাই, অবশিষ্ট নাই। তাহলে খায়রুল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে শ্রেষ্ঠ কিছুই হতে পারে না। ইসলামী শরীয়তের কোন অংশকে অপছন্দ বা ঘৃণা করা, ইসলাম ঠিকই আছে কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো দাঁড়িয়ে রাখতে, এই যেমন দাঁড়িয়ে রাখাটা, এটা কেমন, মুখের মধ্যে জঙ্গল রাখা, ঘৃণা করছেন আপনি? দাড়িওয়ালা দেখলেই ঘৃণা। আরে অমুসলিম তো দূরের কথা, মুসলিমরা মানে দাড়ি রাখলে, দাড়ি নিয়ে যারা এমন এমন কাজ করেছে, হয়তো খারাপ কাজ করেছে, এবার তার সঙ্গে জুড়ে দেবে। যেমন রাজাকার, যে রাজাকার আপনাদের দেশে রাজাকার বলা হয়, রাজাকার মানে পাকিস্তানের হয়ে যারা কাজ করেছে তারা রাজাকার। এবার তারা ছিল দাড়িওয়ালা, বাস নাম পড়ে গেল দাড়িওয়ালা, মানে হচ্ছে রাজাকার। বিন লাদেনের দাড়ি ছিল, বিন লাদেন বিভিন্ন জায়গাতে যে কাজ করেছে তার জন্য দাড়ি রাখানেওয়ালাই হয়ে গেল লাদেন চাচা। দেখলি দাড়িওয়ালা দেখলি বলবে লাদেন চাচা, বুঝতে পারছেন? তালেবানের প্রায় সকলের দাড়ি আছে, এখন দাড়ি দেখলে বলবে তালেবান। এখানে সৌদি আরবে বলছে তালেবান, দাড়ি রাখলে দাড়ি দেখে বলছে তালেবান। তো যদি সে মনে প্রাণে দাড়িকে ঘৃণা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শুধু না, সমস্ত নবীর সুন্নাত, আর এই সুন্নাত পালন করা ওয়াজিব,
তাকে যদি আপনি ঘৃণা করেন তাহলে খবর আছে আপনার বুকে ঈমান নাই। ইসলামে সবই ঠিক আছে, কিন্তু তালাক জিনিসটা, এই বোরকা পরাটা, মহিলাদেরকে অর্গলবদ্ধ করে ঘরে বন্দি করে রাখা, হেরেমের বন্দি, কবি নজরুল বলেছে হেরেমের বন্দিনী, এটা ঠিক না। আপনি কার প্রতি অভিযোগ করলেন? ঠিক না, কার কথা বললেন? আল্লাহর কথা। আপনি যদি এখনই আমার কোন হুজুর, আপনি সব প্রসঙ্গে এই কথাটা আপনার ঠিক না, হুজুর রাগ হবে না? হবে না? আপনি মুখে মুখে কথা বলতে যাবেন মাশাআল্লাহ, কিন্তু বলার একটা পদ্ধতি আছে। বলেন আপনি হুজুর এই কথাটা বললেন, তার দলিল বলতেন, আদব আছে। তা আপনি কার আহকামুল হাকিমিনের বিচারে আপনি কি করছেন? অভিযোগ করছেন, সেই বিচারের আপনি প্রতিবাদ করছেন যে বিচার ঠিক না, এই বিচার ঠিক হলো না। না, বিচার সবকিছু আছে সব ধর্মের, কিন্তু নারী পুরুষের সমান অধিকার ইসলামে নেই। হ্যাঁ, একজন লিখছে হ্যাঁ নারীর মর্যাদা আছে ইসলামে, ইসলামে নারীর পদতলে বেহেশত, আবার ইসলামে আছে নারীকে গরু ছাগলের মতো মারো। আচ্ছা, কোথাও ইসলামে যে নারীকে গরু ছাগলের মতো মারো? কিন্তু সূরা নিসার ওই আয়াতটা দেখে যে স্ত্রীকে মারার অনুমতি দেওয়া হয়েছে, নিচে মায়ের কথা, তারপর নিচে কার কথা? স্ত্রীর কথা। কোন সময়ে মারতে হবে, কোন অবস্থায় মারা যাবে সেসব উল্লেখ নেই। নারী নারী নারী। আর নারীর পায়ের তলায় বেহেশত আছে, মানে আপনার বইয়ের পায়ের তলায় আপনার বেহেশত নেই, তাই না? মায়ের পায়ের তলায় বেহেশত আছে। আর মারার অনুমতি আছে, মানে মাকে মারার অনুমতি নেই। কাকে মারার অনুমতি আছে? স্ত্রীকে। কোন স্ত্রীকে মারার অনুমতি আছে? যে স্ত্রী আপনার উপদেশ নেয় না, যে স্ত্রীকে আপনি বিছানা ত্যাগ করছেন অথচ সে শাস্তিকে শাস্তি মনে করে না, অবাধ্য স্ত্রী, তাকে বাধ্য করাবার শেষ পদ্ধতি তালাক দেওয়ার আগে, বিচ্ছেদ ঘটানোর আগে আপনার একটা শেষ প্রচেষ্টা। তাও বলা হয়েছে এমন মারবে না, যাতে শিক্ষা। উদ্দেশ্যটা কি? সংশোধন। উদ্দেশ্য ভেঙে ফেলা নয়, উদ্দেশ্য হচ্ছে সংশোধন। কিন্তু তারা এইভাবে বলছে কোন ধর্ম যাতে মানে মহিলাকে গরু ছাগলের মতো মারার অনুমতি দেয়। বুঝতে পারছেন? বাংলাদেশের এক মহিলাকে মারা হয়েছিল, তার চোখ অন্ধ হয়ে গেছিল। তার নাম কি কি যেন, কি মঞ্জুর, রোমানা মঞ্জুর নাকি এসেনি কোন নাম ছিল। 33টা প্রেম করতো, 2টা তারপরে সে তার চরিত্র যা হবে হোক, মারেছে স্বামী। সে স্বামী ইসলাম মানে কিনা সন্দেহ। আমার মনে হয় ইসলামের সে ভক্ত ছিল না। তো মারার পরে যখন প্রতিবাদ মিছিল বের হচ্ছে, তখন মাথা খোলা, বুক খোলা মহিলারা বলছে কি, যত দোষ নন্দ ঘোষ। কাদের? এই মোল্লাতন্ত্রের দোষ, এই মোল্লাদের দোষ আর মৌলবাদীদের দোষ। ও মৌলবাদী, ওরা হচ্ছে মৌলবাদীদের দোষ। কেন? মৌলবাদীরা বলে মারা অনুমতি আছে। ও স্বামী যে মেরেছে সেই মারাতে অনুমতি আছে কিনা তাও খোঁজ নিয়ে দেখলো না। সে কোরআনের বিধান মেনে মেরেছে নাকি তার স্ত্রী এমন কাজ করেছে যে মার খাওয়া, বরং তাকে আরো কিছু করার সে যোগ্য ছিল, সেসব কিছুই দেখলো না। দোষ হয়ে গেল কার? তাই না? দোষ হয়ে গেল। সবাই সবাই রাম বলে, আর আমি বললি দোষ হয়, তাই না? সবাই দোষ করবে, কিন্তু আমি করলি দোষ। তো মুশকিল তো এখানেই। সব পাখিতেই মাছ খায়, মাছ রাঙ্গার নাম হয়। তো এইভাবে তারা শুধু ইসলামকে দায়ী করছে, বলছে কি ইসলামে অনুমতি আছে বলি সে তার স্ত্রীকে মেরেছে। কেন? আর অন্য স্ত্রী মারে না? মুসলিমরা তাদের স্ত্রীকে মারে না, তারা কোন কোরআনের অনুমতি পেল? কোরআনের দোষ হয়ে গেল। কোরআন একটা জায়গাতে অনুমতি দিয়েছে, তার মানে কি বাস একে ঘৃণা করবে? যদি তুমি ঘৃণা করো তোমার বুকে ঈমান নেই, ঈমান থাকবে না। কোন জিনিসকে অপছন্দ, ঘৃণা করা যাবে না। তুমি তার ব্যাখ্যা খোঁজো। যদি তোমার মনে না ধরে, তোমার জ্ঞানে না ধরে, তোমার বিবেকে বাঁধে যে এই আইনটা কেমন লাগছে, ঠিক আছে, তার ব্যাখ্যা খোঁজো। ব্যাখ্যা না খুঁজে তুমি আলাতুল বলবে না এটা ভালো না, এটা অবৈজ্ঞানিক, এটা অসামাজিক, এটা হচ্ছে অত্যাচার, অন্যায়, এই শিরক যদি আপনি কথা বলেন, তাহলে ঈমান নেই আপনার বুকে। ইসলামী শরীয়তের কোন অংশকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করলে আপনার বুক থেকে ঈমান চলে যাবে। আল্লাহ নিয়ে, আল্লাহ রসুল নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কত ব্যঙ্গ করা হচ্ছে। তার মাথাকে বোম বানানো হচ্ছে, তারপরে ছোট্ট একটা শিশু তার কোলে দিয়ে বলছে নবী, হ্যাঁ, তারপরে রঙ্গিলা রসুল, অমক তমক, তাকে কত রকম যে কথাগুলো বলাও মানে উচ্চারণ করাও কঠিন জিনিস।
রাসূলের নামে অপবাদ, শিশুকে বিবাহ করেছে, যে দুধ পান করা শিশু তার কোলে বসিয়ে দিয়ে তাকে কত ব্যঙ্গ করছে। এইভাবে নবীকে ব্যঙ্গ করার শাস্তি হলো হত্যা। তবে আগেই বলেছি যে হত্যা কে করবে? সরকার। অতএব যদি আপনি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেন, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেন, ইসলামের কোন জিনিসকে নিয়ে ব্যঙ্গ করেন, দাড়িকে নিয়ে ব্যঙ্গ করেন বা বোরকাকে নিয়ে ব্যঙ্গ করেন, তাহলে জানতে হবে যে আপনার বুকে ইসলাম নেই। কোন রকমের ব্যঙ্গ করা যাবে না, আর কাউকে ঠাট্টা করা যাবে না। আপনারা জানেন কোরআন মাজিদের কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছিল সূরা তাওবা, যেখানে কিছু লোক, কিছু মুনাফিক আল্লাহর নবীর প্রতি এবং সাহাবাদের প্রতি ব্যঙ্গ করেছিল। বলেছিল, যেমন এখনো বলে, খেতে ওস্তাদ, এই মোল্লারা খেতে খুব পারে, পেটে তারা পেটুক, দাওয়াত খুঁজে বেড়ায় আর খায় খুব, আর কাজের বেলাতে কাপুরুষ, কাজের বেলাতে নেই, এদের শক্তি নেই, ইত্যাদি ইত্যাদি। কাদের জন্য বলা হয়েছিল? সাহাবাদের জন্য বলা হয়েছিল। এরা খালি খায় আর যুদ্ধে এক সাহাবী শুনলেন, শুনে বললেন যে আল্লাহে আমি আল্লাহ রাসূলকে খবর দেব, তাদের বিরুদ্ধে এমন সমালোচনা। আমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছানোর আগেই দেখছি তার কাছে আকাশবাণী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজারুন। মুনাফিকরা ভয়, মানে কথা বলার পরেও আজকালকার যুগের মুনাফিকরা যা বলছে, তো সে মুনাফিক কিনা জানার উপায় আছে? আপনি কথাটা বুঝছেন, কিন্তু আসলে তার অন্তর পরীক্ষা করা মুশকিল। কিন্তু অন্তর্যামী আল্লাহ। আর সেই সময়ে মানে অবাক লাগে যে সঙ্গে সঙ্গে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে খবর করে দেওয়া হচ্ছে, আর সেই সময়ে মানে এত বড় দুঃসাহস, মানে বিশ্বাস নেই তো, এই জন্য বিশ্বাস নেই। অথচ অন্য মানুষ খবর হয়ে গেল, তাহলে নিশ্চয়ই সত্যি আল্লাহর নবী না, বিশ্বাস নেই। খবর হয়ে গেল তবুও বিশ্বাস হয় না। ওরা মানে ভয় করছে, আশঙ্কা করছে খবর হয়ে, হ্যাঁ তোমাদের বুকে যা আছে আল্লাহ তাআলা বের করে দেবেন। তারপরে ওয়ালা ইনসা আলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব। না হুজুর, এমনি ঠাট্টা করে বলছিলাম, সত্যি কি বটে? এবার কি বাঁচার জন্য যে না আপনাকে এমনি বললাম, মজাক করে বললাম, আপনি কিছু মনে করেন না, বলা হয় না, হয় না? আল্লাহ তাআলা বলেন কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজারুন। তারপর বলেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। ওযর পেশ করছো, ওযর পেশ করো না। আর ঠাট্টা করার বিষয় পাওনি, জিনিস পাওনি, আল্লাহকে নিয়ে ঠাট্টা করছো, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করো, ব্যঙ্গ করার, বিদ্রূপ করার, মজাক করার জিনিস পাওনি, কোন ওযর পেশ করো না, তোমরা কাফের হয়ে গেছো ঈমান আনার পর। ইন্নাফু আন তাইফাতিন মিনকুম নুআযযিব তাইফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন। তোমাদের এক অংশকে মাফ করলো, এক অংশকে মাফ করবো না, অপরাধী একে আমি অবশ্যই শাস্তি দেবো। তো কোন রকমের ব্যঙ্গ করা যাবে না। মানে আপনি মজাক করে বলবেন, কি হুজুর খুব খাচ্ছেন, আমি জানছি আপনার মনে নেই, আপনি একটু, কিন্তু ঠাট্টা করার একটা বিষয় আছে তো। হুজুরের দাড়িখানা একদম মানে কি আর বলবো, পাটের দড়ি লাগে। পাটের দড়ির সঙ্গে আমার দাড়ি ঠিক আছে, লাগছে পাটের দড়ির মতো, কিন্তু বলা যাবে? হ্যাঁ, এখানে দাল্লাতে গেলাম, দাল্লাতে ট্রেনিং দিতে গেলাম গাড়ি চালাবার, তো একজন দাড়িতে হাত দিয়ে বলছে, গাড়িতে হাত দিয়ে বলছে করে, হাতের শোক, শোক মানে কি? কাঁটা। আজই বললো, দাড়িকে বলছে কাঁটা। তো আমি বললাম তুমি ঠাট্টা করছো, জানো এটা সুন্নাত রাসূল? বলছে না সৌদি তো আনলেন দিনই, বলছে আমি সৌদি তোমার দিন শেখাচ্ছ। আজীব কথা। 100 দানে ছিল বেচারি, সে বলছে তুমি জানো এই কোথায় পড়াশোনা করেছে, জানো? যাই হোক, শেষকালে বোঝানোর পর সে জানি না, আল্লাহ জানে। তো এই যে একটা অহংকার, ব্যঙ্গ বিদ্রুপ মানুষের বুকে থাকে, এটা খুব খারাপ জিনিস।
যদি রাসূলের সুন্নতকে নিয়ে তুমি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করো, তাহলে নিশ্চয়ই তোমার বুকে ঈমান থাকবে না। আর কিছু ঈমান থাকে না? জাদু করলে, জাদু শিখলে, জাদু কাটাবার জন্যও জাদু শেখা যাবে না, জাদু করা যাবে না, জাদু শেখা যাবে না। যদি কেউ জাদু করে, জাদু শেখা, তাহলে কি হবে? সে কাফের হয়ে যাবে। জাদু করার শাস্তি হলো হত্যা। অতএব জাদু করলে জাদুকর কাফের হয়ে যায়, মুসলিম থাকে না। যদি কোনো মুসলিম জাদু করে তাহলে সে মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের পৃষ্ঠপোষকতা ও তাদেরকে সাহায্য করা, মুসলিমদের বিরুদ্ধে মুসলিম সাহায্য করতে পারে না, কাফেরদেরকে সাহায্য করতে পারে না। তার কারণ মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করলে কি হবে? ঈমান থাকবে না। তবে হ্যাঁ, হক না অন্যায়, নাই অন্যায়, হক সব দেখতে হবে। কোন সময় করা যাবে, কোন সময় করা যাবে না, এসব বিভিন্ন মশলা মশাইল আছে। এটা আম ভাবে বলা হলো যে তুমি ইসলামকে ঘৃণা করো, মুসলমানদেরকে ঘৃণা করো। এর আগে আপনারা শুনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে ক্ষতি হবে আপনার মনে ব্যথা পাবে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে জয় হবে সেখানে আপনার মনে আনন্দ হবে। এটাই হচ্ছে নীতি, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আপনি যদি এর উল্টো করেন, তার মানে ইসলামের প্রতি দরদ নেই আর অমুসলিমের প্রতি দরদ রাখেন, তাহলে জানতে হবে আপনার ইসলাম, আপনার ঈমান ঠিক না। নিজেকে ইসলামের শরীয়তের ঊর্ধ্বে ভাবা। যদি মনে করেন যে আপনি খালাস, আপনি ইসলামী শরীয়তের ঊর্ধ্বে, তার মানে শরীয়ত এসেছে সাধারণ মানুষের জন্য, তারপরে আস্তে আস্তে ধাপে চড়বে। যে কোন সংগঠনের নীতি আছে না, এতদিন এই করলে তারপরে এই হবে, এতদিন করলে তারপরে এই হবে, তারপরে রুকুন হবে, তারপরে নেতা হবে, কি সব নিয়ম আছে। তো এদেরও তাই আছে। শরীয়ত সাধারণ মানুষের জন্য, পালন করতে করতে তরিকতে পৌঁছাবে, তারপর তরিকত আচরণ করতে করতে শেষকালে হাকিকতে যাবে, হাকিকত পৌঁছে গেলে তারপরে একদম মারেফত, আর মারেফতে পৌঁছলে মার ফুর্তি, আর তখন কিছু নেই, হালাল হারাম সব সমান। হালাল হারাম কিচ্ছু নেই, নামাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, হারাম মদ খাওয়া সব সব হারাম, গাঁজা খাওয়া যায় ইত্যাদি। তাদের কাছে হারাম বলে কিছু নেই, এই মার ফুর্তি। যদি কোনো মানুষ মনে করে যে আমি শরীয়তের বাইরে, শরীয়ত আমাকে মানতে হয় না, তাহলে জানতে হবে তার বুকে ঈমান নেই। এ দাবি তার ভুল। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারেফাতে কে বেশি শ্রেষ্ঠ ছিলেন? আবু বকর। রাসূলের পরে কে? আবু বকর। তার মধ্যে মারিফাত ছিল না? মারিফাত মানে কি? জানা। মারিফাত মানে জানা, পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। তো ওরা বলে যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত রবের ইবাদত করো। ইয়াকিন মানে কি? প্রত্যয়। ইয়াকিন মানে ইয়াকিন হয়ে গেছে, ইয়াকিন নেই, তো ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহ বলেছেন ইবাদত করো। অথচ ওখানে ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে মৃত্যু। ওরা ওইটা ইয়াকিন মানে ইয়াকিন বলছে। যাই হোক, তো ওরা করে নিয়েছে যে ইবাদত এতক্ষণ পর্যন্ত করতে হবে, তারপরে আর করতে হবে না ইবাদত, বাস আর ভর্তি। যদি এরকম কেউ মনে করে যে আমি শরীয়তের ঊর্ধ্বে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, দিনের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, দিনের শিক্ষা না শিখে, আর না তার শিক্ষার প্রয়োজন আছে বলে মনে করে, আর না আমল করে। কত কষ্ট করে আমরা কত ভাইদেরকে দাওয়াত দিচ্ছি। অবশ্য কিছু বিষয় আছে তারা হয়তো সন্দেহ করে যে এদের দিন ঠিক না, এরা ঈমান নষ্ট করে। আরে মাকতুব দেওয়া যাবে, ওখানকার ঈমান, আরে ওরা হুজুর উল্টাপাল্টা করে। উল্টাপাল্টা তো করবো ওয়াহাবি। ওরা ওয়াহাবি দেশে টাকা কামাতে এসছে, ওয়াহাবি টাকা নেবে কিন্তু দিন নেবে না। এদের দিন হচ্ছে ভেজাল। এদের দেশে ওলিয়া উলিয়া নেই, আজিবুল্লাহ একটা মজার নেই, ওলিয়া উলিয়া বলতেই নেই এদের। সে দেশ খুব ভালো হলো, হ্যাঁ, একটা ওলিয়া উলিয়া নেই। তারপরে এ দেশে কি ইসলাম মানে? তারা শবে বরাত মানে না, তারা মুহররম মানে না, তারা শবে মেরাজ মানে না, মিলাদ করে না, মিলাদ পড়ে না, আজীব। মাঝে মাঝে মিলাদের দাওয়াত হয়, বেশ বেশ হালুয়া পরোটা খাওয়া হয়, পোলাও, তারপরে গোশে ভাতে খাওয়া হয়। এখানে সবে দাওয়াতই নেই, দাওয়াতের বেলাই নেই। শবে বরাতের রাতে একজন এসেছে আমার কাছে,
এসে বলছে হামিদ ভাই কোন দেশ? কি হলো? বলছে কোন জায়গায় লাইট আলো মোমবাতি সব কিছুই দেখি না। হালুয়া পরোটা দেখেন করেছেন নাকি বাড়িতে? কি ব্যাপার? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে এখানে মাত্র দাঁড়িয়ে এ কোন দেশ, এ কোন ইসলাম যেখানে আজকের রাতে কোনো লাইটিং নেই, কোনো কে নেই। হ্যাঁ, আজকের রাতে এত রাকাত 100 রাকাত নামাজ পড়তে হয়। দেশের কথা, আপনি নতুন এসেছেন তো এই জন্য। তাতে বিশেষ করে একবার ধরে নিয়ে গেছিল না আমার আমরা একবার উমরা করতে গেছিলাম, মনে আছে? গেছিলেন সাথে? আমরা একবার শবে বরাতের রাতে উমরা করতে গেছিলাম, আর সেই রাতে হারামে নামাজ হচ্ছিল। ছিলেন? হারামে নামাজ হচ্ছিল। তো সেখান থেকে বাংলাদেশে এক নেতা এসেছিল, সেখানে গিয়ে প্রচার করলো যে সৌদি আরবে শবে বরাতের নামাজ হলো, আমরা নামাজ পড়লাম, বা সৌদি আরবে শবে বরাতের নামাজ হয়। যেমন অনেকে প্রচার করে সৌদি আরবে মাজারে চাদর চড়াতে হয় না, আর সৌদি আরবে দেখে এলাম হুজুরের কবরে চাদর চড়ানো আছে, তাই না? এইভাবে গিয়ে প্রচার করে তারা, যেটা স্বার্থের সেটা করছে। কিয়াম বিদার, আরে হুজুরের রওজার সামনে কিয়াম হচ্ছে, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ছে, এটাই তো কিয়াম। এইভাবে তারা প্রচার করে। তো সেই দিনে রাত্রে সত্যি নামাজ হচ্ছিল, শবে বরাত ছিল, কিন্তু শবে বরাতের নামাজ নয়। কিসের নামাজ হচ্ছিল? চন্দ্রগ্রহণ লেগেছিল, চন্দ্রগ্রহণের নামাজ। মুশকিল এখানে যে জাহেলরা বোঝে না, ভাবে কি আমাদের বাংলাতে একটা কথা বলে, শাখা হাতি শাখা নাড়ে, বিড়াল বলে ভাত বাড়ে। তার মানে কি? তার মানে বিড়াল বসে আছে আশ করে যে কখন ভাত খাবো, কখন ভাত খাবো। বিড়াল তার থেকে ভাত দেওয়া হয়। তো শাখা হাতি, শাখা হাতে, বা আমাদের দেশে মেয়েরা চুড়িও পড়ে, একটু হাতটা নাড়লে ঝনঝন করে শব্দ হয়। তো সে মহিলা বাড়ির ভিতরে আমরা ঝনঝন করে শব্দ করছে, হাত নাড়ছে, আর বিড়াল মনে করছে কি যে আমার জন্য ভাত বাড়ছে, ভাত খাবো। এক ঘটনা ঘটছে আর সে ভাবছে ঝড়ে কাক মরে ফকির সাহেবের কেরামতি। আরে ও পড়ছে নামাজ, কিসের নামাজ? চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছে, আর ওরা ভাবছে কি যে শবে বরাতের নামাজ হচ্ছে। হায় হায় হায়, বুকটাই তো ওই দেখি জ্ঞান বুদ্ধি হয়। 2 আর 2 4 কত হয়? 2 আর 2 কত হয়? 4। কিন্তু যাকে খুব খিদে লাগে, 2 দিন 3 দিন খেতে পায়নি, তাকে আপনি জিজ্ঞেস করেন 2 যুক্ত 2 কত, বলবে 4টা রুটি। বলবে না, কারণ বেচারি রুটিটাই আগে বলা দরকার, তুমি আগে 2 যুক্ত জিজ্ঞেস করছো, হ্যাঁ, তাই না? তো এইরকম অবস্থা কিছু মানুষের আছে যারা মনে করে। তো দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এদেশের দিন যে শহীদ দিন আছে, শহীদ আকীদা আছে, এদেশে আল ওলিয়া উলিয়া নেই তা নয়, এদেশে মাজার নেই, কারণ ইসলামে মাজার নেই, ইসলামে মাজার নেই। অতএব এই দেশকে যদি আপনি ঘৃণা করছেন, আপনি দেখবেন ইসলামের দিকে ডাকা হলে আসবে না, ইমান খারাপ হয়ে যাবে, বেশ আসবে না, গাধা জল খাবে না, আবার কাউকে খেতেও দেবে না। এই ঠাট্টা ব্যঙ্গ বিদ্রোহ, এই কাবসা খাওয়ার জন্য যায়, এই চললো কাবসা খেতে, ইত্যাদি ইত্যাদি বলে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রোহ করে। আপনাদেরকে বলে আয় কাবসা খেতে, তুইও আয়, সমস্যা কি? না আমাদের কি মানুষ কি মিসকিন নাকি, ফকির নাকি? আরে মিসকিন ফকির হওয়ার কথা না, আসলে ওর ইলমের প্রতি অনীহা, ইলম শিখতে আসবে না। যারা ইলমের প্রতি অনীহা প্রকাশ করে তাদের জন্য, তাদের বুকের থেকে ঈমান চলে যায়। ওমান নারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আমার জিকির থেকে, যে আমার উপদেশ থেকে, যে আমার কোরআন থেকে, যে আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জন্য রয়েছে 2টো শাস্তি। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার বুকে তাকে আমি সংকীর্ণতাময় জীবন দেব। ঠিক আছে, সংকীর্ণতাময় জীবন দেবো। নাই চাই খাই, হাতে দই পাতে দই, তবু বলে কই, সব সময় যেন সংকীর্ণতা, কোনো সুখ পাবে না। আর একটা শাস্তি দেবো কিয়ামতে, কিয়ামত কায়েম হবে, তখন তাকে উঠাবো আমি অন্ধ করে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। এটা কি ব্যাপার, আমি তো দেখতে পেতাম কিন্তু আমি অন্ধ হলাম কেন? আল্লাহ তখন বলবেন এই জবাবটা যখন, যে এখন তোমাকে ডাকা হয়েছিল আমার আয়াতকে, তুমি তখন কি মানে গুরুত্বই দাওনি, এর জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। মোট কথা এই কয়েকটা জিনিস উদাহরণ বা নমুনা স্বরূপ, এই শ্রেণীর কাজগুলো করলে আপনার
কি হবে, বুক থেকে ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।